বন্ধুরা, আজকে আমি পাঁচন তৈরি করেছি। আজকে আমাদের নীলষষ্ঠীর পরের দিন পাঁচন, তাই আজকে আমাদের নিয়মের মধ্যে পাঁচনটা পড়ে, তাই আপনাদের সঙ্গে পাঁচনটা আমি শেয়ার করলাম। অনেকের গারুর ডাল আছে আর আমাদের পাঁচন আছে, তাই আজকে আমি পাঁচন করে আপনাদের দেখালাম। পাঁচনটা করে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, নিরামিষ হলেও খুব সুস্বাদু খাবার, ভালো লাগবে খেতে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটাকে স্কিপ করবেন না। এই যে এটা আমাদের সবজি বাজার, এই যে এটা আমাদের সবজি বাজার। দাও দাও, এখান থেকে সবজি নিয়েছি। এই যে সবজি নিয়েছি, সকাল সকাল বাজারে চলে এসেছি, এসে সবজি নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু বন্ধুরা নীলের উপোসের পরের দিন আমাদের পাচনের নিয়ম আছে। পাচন জিনিসটা কি? পাচন মানে সব এক একজনের এক এক রকম নিয়ম থাকে। অনেকের গারুর ডাল থাকে, গারুর ডালে যেমন সব রকম সবজি দিয়ে একটা ডাল করে, সেরকম আমাদের পাচনেও সেরকম। পাচনের ডাল নয়, পাচনে সব সবজি দিয়ে করতে হয়। তাই আজকে আমি সেই সমস্ত সবজি নিয়ে নিয়েছি। এই যে এখানে কিন্তু আমি সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর পাঁচনে কি কি সবজি লাগে, মানে অনেক রকম, যে যে যত রকম দিতে পারে। আমি যেমন নিয়েছি এখানে পটল, বরবটি, চিচিঙ্গে, কুমড়ো, বেগুন, ভেন্ডি, গাজর, এই যে থোড় নিয়ে নিয়েছি, মিষ্টি আলু, এই যে কয়েকটা দু তিনটে ডুমুরও আমি কেটে নিয়েছি। এখানে আছে সজনে ডাঁটা, আলু, এই যে এখানে আছে ঝিঙে, আর এই শাকের মধ্যে আছে কুমড়ো ডাঁটা, লাউ ডাঁটা, এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, এঁচোড় তো লাগবেই, এঁচোড় নিয়েছি। আর এখানে বন্ধুরা দেখুন, আমি শিমদানা নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তা সিদ্ধটা আমার বেশি হয়ে গেছে বলে আমি আর ছোকলাগুলো ছাড়াবো না, আমি এইভাবেই দেব। আর এর মধ্যে একটা, এই যে এই পাতাটা বা গাছটা আপনারা কে কে চেনেন আমাকে বলবেন। এই যে দেখুন, এই যে ছোট ছোট এখানে ফল হয়ে আছে। আমরা যে ছোটোবেলায় ছোট ছোট কাঁটা দিয়ে খেলতাম, চুলের মধ্যে লাগাতাম, সেই গাছের এটা ডাল বা পাতা। এই যে আমার এই পাতাগুলো লাগবে, আমি পাতাগুলো আমি ছিঁড়ে তরকারির মধ্যে কিন্তু দেব। তাহলে আপনারা দেখতে থাকুন। আমি কড়াইটা বসিয়ে দেব, এই যে উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে আমি এঁচোড়টা আগে ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, এঁচোড়টা আমি ভালো করে ভেজে নেব। এবার এঁচোড়গুলো দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এঁচোড়টাকে ভাজতে দেবো। এঁচোড়টা ততক্ষণ ভাজা হতে থাক। এবার আমি মশলা কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এই যে মশলা আমি নিয়েছি, এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এখানে নুন, এখানে স্বাদ মতন আমি একটু মিষ্টি দেবো, চিনি নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা আজকে একটু বেশিই লাগবে, তাই আমি একটু কাঁচা লঙ্কা বেশি নিয়েছি। এখানে জিরে নিয়েছি, একটু জিরে কাঁচা লঙ্কা বেটে দেবো। এখানে হলুদ, এখানে তেল, সব মশলা নিয়ে নিয়েছি। এখন আমি জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে ফিরে আসি। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো আদা বাটা করে করব, বেশি মিহি করে বাটবো না। মশলা বাটা আমার হয়ে গেছে।
আমার এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিই। এই যে এঁচড়গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমার, এবার আমি তুলে নিই। এই যে আমি সব এঁচড়গুলো ভেজে নিয়ে বাটিতে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। এই যে কড়াইতে তেল দিয়ে দেবো, এর মধ্যে দেবো আমি 2টো শুকনো লঙ্কা, এই যে 2টো শুকনো লঙ্কা, এই যে 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো সব এক এক করে দিয়ে দেবো। প্রথমে এখানে আমি এই যে আলু নিয়েছি, আলুটা দিয়ে দেবো। আলু দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে এবার সব সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো। সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার আমি বন্ধুরা এই যে পাতাটা নিয়েছিলাম, এই পাতাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই পাতাটা কিন্তু আমাদের দিতেই হয়, এই পাতাটা না দিলে আমাদের পাচন কিন্তু সম্পূর্ণ হবে না। পাতাটা আমি এখন ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। সব কটা দেবো না, কয়েকটা পাতা ছিঁড়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দেবো। এই যে নুন, হলুদও পরিমাণ মতন দিয়ে দেবো, যতটা লাগবে আমার। দিয়ে একটু নাড়াচাড়া করব করে আমি কিন্তু এবার মশলাটাও দিয়ে দেবো। এই যে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, অনেকটা কমেও গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেবো। এই যে জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু এর মধ্যে এঁচড়গুলোও দিয়ে দেবো। এঁচড় আর টমেটো আছে একটা, এটাও দিয়ে দেবো। এই যে কড়াই কিন্তু বন্ধুরা আমার ভরে গেছে, এখন কিন্তু আমি আস্তে আস্তে নাড়াবো। অনেক কমে যাবে এখন মনে হচ্ছে এতটা, কিন্তু আমি নাড়াচাড়া করতে করতে মশলা দিয়ে কষাতে কষাতে আমার কমে যাবে। সবজিগুলো সব মশলা দিয়ে কষিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যতটা আমার লাগবে পরিমাণ মতন। একটু বেশিই লাগবে, কেন এঁচড় আছে, ডাঁটা আছে। এই যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার কিন্তু আমি এটাকে ঢেকে দেবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলে বন্ধুরা দেখবো কতটা হয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে,
সব সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে শিমদানাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো, একটু চিনিও দিয়ে দেবো, একটু না বেশিই দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে নিরামিষ তরকারি। এবার আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। কড়াইটা আমার একটু ছোট হয়ে গেছে, এই যে এবার আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এই যে আমি এখন ঢাকাটা খুলে দেখব, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এই যে আমি এখন নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, একটি পাঁচন তৈরি করে ফেললাম। এটা আমাদের নিয়ম, পাঁচন তৈরি করতে হয় আজকে। তা আপনারা দেখলেন, এইভাবে আপনারা বাড়িতে পাঁচন তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। নমস্কার, জয় মাতা দি।